শেপ আলাদা হয়, বস্তুর শেপ আলাদা হলেও জল সবসময় একই উচ্চতা বজায় রাখে। এই জল যে সম উচ্চতা বজায় রাখে, অর্থাৎ জলের যে সমোচ্চশীলতা ধর্ম আছে, সেই সমোচ্চশীলতা ধর্মকে কাজে লাগিয়ে আমাদের শহরে জল সরবরাহ করা হয়। এই জলের সমোচ্চশীলতা ধর্ম পাইপ সরু বা মোটা বা বেঁকা টেরা বা বিভিন্ন শেপ হলেও জল সবসময় সরু পাইপ হলেও যে যতক্ষণ পড়বে, মোটা পাইপ হলেও ততক্ষণই পড়বে, কারণ একই উচ্চতায় যখন জল চলে যাবে তখন সরু পাইপেরও জল চলে যাবে, মোটা পাইপ বেঁকা পাইপ যে কোনো শেপের পাইপের জলও চলে যাবে। সেই ধর্মটা, সেই যে জলের সমোচ্চশীলতা, এইটাকে কাজে লাগানোর যে ধর্ম কিভাবে আমরা করব, তার জন্য এখানে আমি একটা শেপ, দেখো এইখানে একটা সরু আছে, এখানে একটু অন্য শেপ, এখানটা আরো মোটা পাইপ, এখানটা বাঁকা, এইখানটা একরকম, এইগুলো বিভিন্ন তোমার শেপ, তাদের বিভিন্ন শেপ। এখন এই শেপটার মধ্যে আমি দেখব যে জল সমোচ্চ একই উচ্চতায় থাকে কিনা। দেখো আমি জল ভরেছি, এইখানে দেখো ক্লোজ ভিউতে দেখো, এখানে জল, এখানে জল, এখানে জল, এই পাইপে এই পাইপে সব একই উচ্চতায় আছে তো? একই উচ্চতা আছে। আমি যদি আর একটু জল ভরি, দেখো এইখানে যা উচ্চতা এখানেও তাই উচ্চতা, এখানেও একই উচ্চতা, এখানেও একই উচ্চতা। তাই বিভিন্ন শেপ হলেও জল সবসময় তার উচ্চতা একই বজায় রাখে। এই ধর্মকে আমরা বলি জলের সমোচ্চশীলতা ধর্ম। এই ধর্মকেই কাজে লাগিয়ে শহরে জল সরবরাহ করা হয়। থ্যাংক ইউ। Thank you, sir.